ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 25শে অগস্ট 2026 এবং বাংলার 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং প্রণাম জানাবেন শ্রী হনুমানজিকে। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটি শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:50 ও 55 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 5:15 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 3:55। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:30 ও 21 সেকেন্ড থেকে সকাল 9:22 ও 4 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 13 সেকেন্ড থেকে দুপুর 12:48 ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসার চান্স রয়েছে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির মানুষদের আজকের দিনটি আপনার আত্মবিশ্বাস, সম্মান এবং কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি নিজের যোগ্যতা দিয়ে অনেক কিছু অর্জন করতে পারেন, তবে আজ সাফল্যের জন্য শুধু আত্মবিশ্বাস নয়, ধৈর্য এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াও জরুরি। অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম, পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব দিকে আজ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। আজ আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের ইচ্ছা প্রবল থাকবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে সেটি নিয়ে নতুন করে উদ্যোগ নিতে পারেন। আপনার পরিশ্রম অন্যের নজরে আসতে পারে এবং নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেতে পারেন। তবে আজ অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার ক্ষতির কারণ না হয়। কেউ আপনার সিদ্ধান্তের বিরোধিতা করলে সঙ্গে সঙ্গে রেগে যাবেন না, শান্তভাবে যুক্তি দিয়ে নিজের কথা বোঝানোর চেষ্টা করবেন। আজকের দিনটির একটি বিশেষ দিক হচ্ছে যে কাজটি আপনি মন দিয়ে করবেন সেখানে অগ্রগতির সম্ভাবনা বেশি। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের নতুন কোনো পথ সম্পর্কে জানতে পারেন। যারা চাকরি করেন তাদের অতিরিক্ত আয় বা বোনাস সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্রেতা বা নতুন অর্ডারের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার বিষয়ে যোগাযোগ হতে পারে, তবে টাকা পাওয়ার আগে সেটিকে নিশ্চিত ধরে নিয়ে অতিরিক্ত খরচ করবেন না। আজ পরিবারের কোনো
কোনো প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। বাড়ির জিনিসপত্র, চিকিৎসা, শিক্ষা অথবা ব্যক্তিগত প্রয়োজনের কারণে খরচ বাড়তে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ খুব বেশি ঝুঁকি নেওয়া উচিত নয়। বিশেষ করে কারো কথায় প্রভাবিত হয়ে দ্রুত টাকা বিনিয়োগ করবেন না। কোনো আর্থিক চুক্তি করার আগে সমস্ত শর্ত ভালোভাবে যাচাই করবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার ওপর নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। কাজটি প্রথমে কঠিন মনে হলেও এটি ভবিষ্যতে আপনার দক্ষতা এবং অবস্থান শক্ত করার সুযোগ হয়ে উঠতে পারে। অফিসে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের প্রশংসা করতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে পদোন্নতি বা ভালো সুযোগের অপেক্ষায় থাকেন, তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক আলোচনা শুরু হতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সম্পর্ক নষ্ট করবেন না। আপনার কাজই আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠুক। যারা চাকরি খুঁজছেন তারা আজ নতুন কোনো চাকরির খবর পেতে পারেন। পুরনো আবেদন থেকে ফোন বা সাক্ষাৎকারের সুযোগ আসতে পারে। নিজের যোগাযোগগুলি সক্রিয় রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। নতুন কোনো ব্যক্তি আপনার ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য প্রচার, বিজ্ঞাপন এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিন হতে পারে। আপনার পণ্য বা পরিষেবার মান ভালো হলে নতুন ক্রেতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অংশীদারি ব্যবসায় অর্থ বা দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে পরিষ্কার আলোচনা করবেন। কথার উপর সম্পূর্ণ নির্ভর না করে প্রয়োজনীয় বিষয় লিখিত রাখবেন। আজ বড় বিনিয়োগের আগে বাজারের পরিস্থিতি বুঝে নেবেন। দ্রুত লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি থাকবে। প্রিয় মানুষের কাছ থেকে বিশেষ কোনো কথা বা ভালোবাসার প্রকাশ আপনার মন ভালো করে দিতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্ককে আরও গভীর করবার জন্য একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান বজায় রাখবেন। তবে আজ নিজের মতামতকে সবসময় সঠিক মনে করবেন না। প্রিয় মানুষটির কথাও গুরুত্ব দিয়ে শুনবেন। আপনার সামান্য নমনীয়তা সম্পর্কের মধ্যে অনেকটা শান্তি আনতে পারে। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। পরিচিত মহল, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। তবে নতুন সম্পর্ককে সময় দিয়ে বুঝে নেবেন। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বাড়ানোর সুযোগ রয়েছে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। সংসারের কোনো বড় সিদ্ধান্ত একসঙ্গে নিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। জীবনসঙ্গী আপনার কাছ থেকে মানসিক সহযোগিতা চাইতে পারেন। শুধু সমস্যার সমাধান করার চেষ্টা না করে তার কথা মন দিয়ে শুনবেন। পুরনো কোনো ভুল বা ঝগড়ার বিষয় আবার সামনে এলে উত্তেজিত না হয়ে শান্তভাবে কথা বলবেন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো নিজের জেদ কিছুটা ছেড়ে দেওয়াও প্রয়োজন। পরিবারের পরিবেশ আজ মোটামুটি আনন্দদায়ক হতে পারে। পরিবারের কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন। বাড়িতে কোনো শুভ কাজ বা ছোটোখাটো অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। বাবা মা বা বয়স্ক কোনো সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা হতে পারে। তাদের পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে। ভাই বোনের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতের অমিল হলেও সেটিকে বড় করে তুলবেন না। পরিবারের শান্তি বজায় রাখার ক্ষেত্রে আজ আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পেতে পারেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে বা দীর্ঘদিনের দূরত্ব কমতে পারে। কোনো বন্ধু আপনাকে নতুন কাজ বা ব্যবসার সুযোগের কথা জানাতে পারেন। তবে কোনো প্রস্তাব গ্রহণ করার আগে নিজে যাচাই করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষভাবে বিশ্রাম এবং নিয়মিত জীবনযাপনকে গুরুত্ব দেবেন। অতিরিক্ত কাজের চাপ থেকে ক্লান্তি তৈরি হতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জল পান করবেন। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে থাকলে চোখ ও শরীরকে বিশ্রাম নিন। মানসিক চাপ কমানোর জন্য সকালে বা সন্ধ্যায় কিছুটা হাঁটাহাঁটি করতে পারেন। পর্যাপ্ত ঘুম আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। পড়াশোনায় ভালো ফল করতে হলে শুধু বেশি সময় পড়লে হবে না, সঠিক পরিকল্পনা করে পড়তে হবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি পুনরায় অনুশীলন করবেন। কঠিন বিষয় এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক পূর্ব, শুভ রং সোনালী কমলা, সিংহ রাশির শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 31। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।